প্রয়োজনীয় সংস্কার, গণহত্যার বিচার, পিআর পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আসছে 28 জুন ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় মহাসমাবেশের ডাক দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ। দেশের এই অন্যতম প্রধান ধর্মভিত্তিক দলটি এমন এক সময় জাতীয় সমাবেশের ডাক দিলেন যখন জাতীয় নির্বাচন নিয়ে অন্যান্য রাজনৈতিক দলগুলো সরকারকে চাপ সৃষ্টি করছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ বারবার সরকারের কাছে প্রয়োজনীয় সংস্কারের দাবি জানিয়ে আসছে। তারা চায় প্রয়োজনীয় সংস্কার শেষে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর। দীর্ঘদিন ধরে সংখ্যানুপাতিক হার বা পিআর পদ্ধতিতে নির্বাচনের জোর দাবি জানিয়ে আসছেন দেশের অন্যতম প্রধান ধর্মভিত্তিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। তারা মনে করেন পিআর পদ্ধতিতে নির্বাচন দিলে সকল দলে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে একটি জাতীয় সরকার গঠন করা সম্ভব হবে। জাতীয় সরকার গঠন হলে ভবিষ্যতের সরকার স্বৈরাচারী রূপ ধারণ করতে পারবে না। এছাড়াও পিআর পদ্ধতিতে নির্বাচন হলে নির্বাচনে কালো টাকা ও পেশি শক্তির ব্যবহার হ্রাস পাবে বলে মনে করেন ইসলামী আন্দোলনের নেতারা। জুলাই আগস্টের গণহত্যায় সরাসরি জড়িত ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের বিচার দাবি করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ। মূলত এসব দাবি নিয়ে আগামী 28 জুন মহাসমাবেশের ডাক দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, 28 জুন ঢাকার জনগণের মহাপ্রলয় সৃষ্টি হবে। তিনি এই সমাবেশ সফল করতে জনগণকে অনুরোধ জানিয়েছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ থেকে ভবিষ্যতে বাংলাদেশের ইসলামপন্থীদের রাজনীতি করণীয় নির্ধারণ করা হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। 28 জুন ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতীয় মহাসমাবেশ থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধর্মভিত্তিক দলগুলোর ঐক্যের ঘোষণাও আসতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকগণ। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে ইসলামী আন্দোলনের মহাসমাবেশ থেকে ইসলামপন্থী সকল রাজনৈতিক দলের ঐক্যের একটি ঘোষণা আসুক, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। ডেস্ক রিপোর্ট, পিপল ভয়েস।